আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাশাআল্লাহ, চরমনায়ের মুজাহিদ ভাইদের উদ্যোগে মাসিক ইসলাহি বয়ান, অনেক ভাইরাই এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের ভৈরবের যে পরিস্থিতি, ভৈরবের কিছু কিছু মানুষ এই তাসাউফ বা পীর মুরিদিকে একটু আড় চোখে দেখে, একটু ঘৃণার নজরে দেখে। আসলে এই বিষয়টার কারণ হলো কিছু ভণ্ড ফকির, তারা পীর মাশায়েখ সেজে জায়গায় জায়গায় আস্তানা গেড়ে পয়সা কামায়, বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত। তো তাদের দিকে লক্ষ্য করে তাদের ওই ভণ্ডামিগুলো যখন চোখের সামনে পড়ে, তখন কিছু কিছু ভাইয়েরা হক্কানি পীর মাশায়েখের ব্যাপারেও এরকম ধারণা করে। তো আসলে যুগ যুগ ধরে হক বাতিল ছিলই, আছে, থাকবে। হক আর বাতিলকে তো এক করে ফেলা এটা উচিত না। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি পীর মুরিদি তাসাউফকে বাদ দিতে চায়, পৃথিবীর সমস্ত আলেম ওলামা একত্রিত হয়েও এটা কি বাদ দেওয়া সম্ভব? কারণ এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। সবাই, কোনো মানুষ যত বড় আলেম হোক, সে তো কোরআনের আয়াতকে বাদ দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চারটা জিম্মাদারি আল্লাহ পাকের পক্ষ থেকে ছিল। প্রথম জিম্মাদারি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ পাকের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানুষদের ইসলাহ করবেন, তাসকিয়া করবেন। এই ইউযাক্কিহিম, ইসলাহ তাসকিয়ার নামই হচ্ছে পীর মুরিদি। তো রাসূলের দায়িত্বগুলোর মধ্যে দ্বিতীয় দায়িত্বটাই হচ্ছে ইসলাহ তাসকিয়া, যেটা আমাদের হক্কানি পীর মাশায়েখগণ করে থাকেন। তো আমরা যারা ঘৃণা করি, তারা পীর মাশায়েখকে ঘৃণা করি নাকি প্রকারান্তরে কোরআনের আয়াতকে ঘৃণা করা শুরু করলাম? বুখারী মুসলিম শরীফের হাদিসে কুদসি আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে হুমুল জুলাসাউ, আমার আল্লাহওয়ালাদের মজলিস, যেখানে আমার অলিগণ থাকেন, অলিগণ কথা বলেন, অলিগণ উপস্থিত থাকেন, আমার আল্লাহওয়ালাদের মজলিস এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই আল্লাহওয়ালাদের মজলিসে যারা বসবে, আসা যাওয়া করবে, সম্পর্ক রাখবে,
ওই আল্লাহওয়ালা যেভাবে বঞ্চিত হবেন না, তার অনুসারী তার সাথে সম্পর্ক যারা রাখবে তারাও বঞ্চিত হবে না। বুখারী মুসলিমের হাদিস। এমন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কের গুরুত্ব কতটা, কত গভীর, কত বেশি, আরেকটা হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া, এই এলাকার যিনি এমপি সাহেব, এই এলাকার আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি তার ভালোবাসা পাওয়া সম্ভব? তার সাথে বন্ধুত্ব করা সম্ভব? অথবা উনি কি আমাদের সাথে বন্ধুত্বতা করার জন্য অপেক্ষায় আছেন? এমপির উপরে আসেন কোন মন্ত্রী সাহেব, তার ভালোবাসা পাওয়া, তাকে পাওয়া, এটা কি আমাদের দ্বারা সম্ভব? নাকি উনি আমাদের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন? আর একটু উপরে যাই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাকে ভালোবাসার সুযোগ কি আমাদের আছে ওই পরিমাণ? বা তিনি কি আমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছেন, নাকি তিনি আমাদেরকে ভালোবাসতে চান? তো এমপি বড় না আল্লাহ পাক বড়? মন্ত্রী বড় না আল্লাহ পাক বড়? কোন দেশের রাজা বাদশাহ বড় না আল্লাহ পাক বড়? আল্লাহ পাক, আল্লাহ পাক হয়ে, এত বড় হয়ে, এত মহান হয়ে আল্লাহ পাক বলতেছেন, যারা আমার ওলি আল্লাহদের সাথে বসবে, আমার ওলিদেরকে মহব্বত করবে, তাদের সাথে সাক্ষাৎ করবে, খরচ করবে, তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, এটাও হাদিসে কুদসি। ওয়াজাবাত মুহাব্বাতি, আল্লাহ পাক বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, কোন আল্লাহ ওয়ালার সুহবতে গিয়ে বসলাম আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, কোন আল্লাহ ওয়ালার সাথে মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, দ্বীনের জন্য কোনো খরচ করলাম বা কোনো আল্লাহ ওয়ালার সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম, আল্লাহ পাক বলেন যে তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আমাদের এই বাংলাদেশে আজ হাজার হাজার মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো সূচনা, মানে যাদের উদ্যোগে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়েছিল, বিশেষ তিন ব্যক্তি, যেমন একজন হলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই। তিনি বাংলাদেশের পড়ালেখা শেষ করে স্কুলের কলিকাতা কলেজে গিয়েছেন আরো উচ্চ শিক্ষিত হওয়ার জন্য। আশপাশেই হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বয়ান করতে আসছেন। তো শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই তো যুবক, বয়ান শুনতে গেলেন, ভালো লাগলো। বয়ানের শেষে দোয়ার জন্য গিয়েছেন, মুসাফা করবেন, দোয়া চাইবেন। আল্লাহ ওয়ালারা তো বুঝেন অনেক কিছু, তাদের তো অন্তর্দৃষ্টি আছে, আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টি আছে, আল্লাহর দান সেটা। তো হযরত থানবী রহমতুল্লাহ আলাই যুবক শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইকে বললেন, কি পড়ো, কি করো তুমি? বললো, আমি তো পড়ালেখা করি। কি পড়ো? ইংরেজি পড়ি, কলেজে পড়ি। হযরত থানবী রহমতুল্লাহ আলাই বললেন, কেন, তুমি কোরআন পড়তে পারো না? সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের এক এক কথা, একটা কথা এত ভারী, এতটুকুই বলছেন, কোরআন পড়তে পারো না? এদের চোট লাগছে, আঘাত লাগছে,
এই চোট আর এই আঘাতে তিনি পাগল হয়ে গেছেন। কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে কোরআন শিখা যায়, কিভাবে আলেম হওয়া যায়। পরে সব কিছু বাদ দিয়ে গিয়ে দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে গেছেন। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তো দেওবন্দ পড়তেন, আর হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল থানা ভবনে। দেওবন্দ থেকে থানা ভবনের দূরত্ব 18 কিলোমিটার। প্রতি সপ্তাহ বৃহস্পতিবার নিজের শায়েখের সোহবতে যাওয়ার জন্য, শায়েখের সাথে সাক্ষাৎ করার জন্য, ইসলাহের জন্য এই 18 মাইল হেঁটে থানা ভবন খানকায় চলে যাইতেন। আবার শনিবার 18 মাইল হেঁটে দেওবন্দে এসে সবকে বসতেন। প্রতি সপ্তাহ। এত কষ্ট করার পর তারা এত বড় আলেম হয়েছেন, এত বড় বুজুর্গ হয়েছেন। আমরা কি কষ্ট করি? আমরা তো ঘর থেকে বাইর হইয়া মসজিদে আসি না। যারাই কোনো আল্লাহওয়ালার পিছে পিছে ঘুরেছে, কোনো আল্লাহওয়ালার সোহবত পেয়েছে, যেখানে কোনো আল্লাহওয়ালা এসেছেন, ছুটে গিয়েছে, খবর নিয়ে দেখেন একজনও মাহরুম হয় নাই, একজনও তারা মাহরুম হন নাই, বঞ্চিত হন নাই। আরো আজীব আজীব কথা আছে। দারুল উলুম দেওবন্দের, যাকে শায়েখুল হিন্দ বলা হয়, শায়েখুল হিন্দ, শায়েখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। উনার শায়েখ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই খেলাফত দিয়েছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে। উজানির পীর সাহেব খেলাফত দিয়েছেন হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইকে। এই হলো সিলসিলা। আর হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইকে খেলাফত দিয়েছিলেন হযরত মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই ছাত্র হিসাবে 1 নাম্বার, মানে অসাধারণ মেধা, অসাধারণ ইলমের অধিকারী ছিলেন। ছাত্র জীবনে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতেন। আর পীর মাশায়েখ এটার প্রতি তার নজরটা কম ছিল। যাই হোক, পড়ালেখা শেষ হওয়ার পরে দেখলেন যে ছাত্ররা থানা ভবনে গিয়া হাজী সাহেবের কাছে দোয়া চায়। তো উনিও সাথে গেলেন, এক আল্লাহওয়ালা। গেলাম, সাক্ষাৎ করলাম। গেলেন, চলে আসবেন বিদায় নিয়ে। হাজী সাহেবের চোখে লাগলো, আল্লাহওয়ালারা বুঝেন তো, চোখে লাগলো। হাজী সাহেব বললেন, মিয়া রশিদ আহমদ, তুমি আমার এখানে কয়েকদিন থেকে যাও, আমার এখানে কয়েকদিন থাকো। এখন যুবক, এত বড় আল্লাহর ওলি বলছেন, কথা তো রাখতে হয়, আদব তো আগেই ছিল। বলল, ঠিক আছে হযরত, থাকবো, তবে আমারে তাহাজ্জুদের জন্য জাগাইয়েন না। এটা ওনার ছাত্র মানুষ, পড়ালেখা করছে সারা জীবন। বলল, ঠিক আছে বাবা, তোমারে তাহাজ্জুদের জন্য জাগানো হবে না, তুমি থাকো। সুবহানাল্লাহ। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে রশিদ আহমদের বিছানা আমার বিছানার সাথে মিলাইয়া দাও। আল্লাহু আকবার, কাজ হয়ে গেছে আর কি। রশিদ আহমদের বিছানা আর আমার বিছানা মিলাইয়া দাও। যাই হোক, খানকা তো, খানকার ভিতরে শেষ রাত্রের দিকে সবাই নিজে নিজে উঠতেছে।
কেউ উঠে তাহাজ্জুদ পড়ে, কেউ উঠে তেলাওয়াত, কেউ জিকির, কেউ মুনাজাত, কেউ কান্নাকাটি। খানকা তো খানকাই। পরে উনি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি ঘুমে, কিন্তু ঘুমের ভিতরে আমি একটা স্বাদ অনুভব করতেছি, জিকিরের স্বাদ, ইবাদতের স্বাদ। কান্নাকাটি করতেছে মানুষ। আস্তে আস্তে চোখ খুলল, দেখলাম এই পরিবেশ, কিন্তু কেউ জাগায় নাই। পরে উনি ভাবলেন যে কোরআনের তাহাজ্জুদের আয়াতগুলো, জিকিরের আয়াতগুলো, হাদিসগুলো আমার স্মরণ হইতে লাগলো। সব তো জানাই। পরে নিজেও উঠলেন, উঠে অজু করলেন, জিকিরে বসে গেলেন। পরে হাজী সাহেব বললেন, বেটা যদি জিকির করতেই চাও আগে জিকির শিখো, জিকির শিখে পরে জিকির করো। যাই হোক, 2-3 দিন থাকার কথা, পরে চিল্লা লাগাই ফেলছেন। এক চিল্লার মাথায় হাজী সাহেব তাকে খেলাফত দিয়ে দিচ্ছেন। খেলাফত দেওয়ার আগে একদিন দস্তরখানায় অনেক খানা, হাজী সাহেব খাবেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই সময় যুবক, চিল্লা চলতেছে। তো রুটির মধ্যে একটু চাশনি বা ডাল দিয়া হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ওইখানে বৈশা খাইয়া নাও। যোগশ্রেষ্ঠ আলেম, আর উনি হলেন হাজী সাহেব। মানে পরীক্ষা করতেছেন আর কি। নিজের দস্তরখানায় অনেক আইটেম, আর খাদেমরে বললেন কি, যিনি দেওবন্দের শ্রেষ্ঠ ছাত্র, তারা বললেন ওই কোনায় বৈশা একটু খাইয়া না, রুটি আর ডাউল একটু দিয়ে দিচ্ছেন। আর তাকাইয়া তাকাইয়া চেহারার দিকে দেখতেছেন হালত কি। এতদিন যে আমার সোহবতে আসলো, অহংকার আছে কি নাই, নফস আছে কি নাই। দেখলেন যে তিনি খুব গর্বের সাথে, আনন্দের সাথে, খুব গর্ব গৌরবের সাথে ওই খানা খাচ্ছেন। হাজী সাহেব বুঝছেন যে তার ভিতরে যে নফস, এই নফস দমন হয়ে গেছে। আমরা আর আপনারা হইলে তো মাইন্ড করলাম, উনি এত আইটেম দিয়ে খায় আর আমার এরকম রুটি আর ইয়া দিয়ে উঠাইয়া দিল, এটা হইল, এটা বিচার, এটা ইনসাফ। আমরা তো আইসা এলাকা গরম করে ফেললাম, যে গেছি তো আল্লাহর ওলি দেখে আসছি, নিজে খায় কত কিছু দিয়ে আর আমারে দিছে রুটি আর ডাল। যাই হোক, হাজী সাহেব দেখলেন যে নফস কি হয়ে গেছে, দমন হয়ে গেছে, পরেই খেলাফত দিয়া দিছে। তো বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে আমাদের ভিতরে নফস ঠান্ডা হবে না। এটা অনেক উত্তেজিত, গরম। যখন ধমক খাবো, ডাট, ধমক, শাসন, অপমানিত হব, শাইকের হাতে লাঞ্ছিত হব, অপমানিত হব। ধমক মানে না, সরমনের পিসাবও তো দেখ কি কড়া কড়া ধমক মারে। এই ধমক উনারা উনাদের জন্য দেন না, আমাদের স্বার্থে দেন। আমাদের যেন কি হয়, ইসলাহ হয়, সংশোধন হয়। এক এক ধমকের দাম কয়েক কোটি টাকা আছে। শায়েকের এক এক ধমকের দাম। তো এই আল্লাহ ওয়ালাদের সোহবতে না গিয়ে যারা ওলি আল্লাহ দাবি করে, আসলে এরা কেউ ওলি আল্লাহ হতে পারে নাই। বড় প্রফেসর, ডাক্তারদের কাছে গিয়ে ইন্টার্নি করা ব্যতীত কেউ যদি দাবি করে আমি ডাক্তার, কেউ তারা মানবে না, অসম্ভব। কেমনে তুমি ডাক্তার হইবা? বই পড়ে কি ডাক্তার হওয়া যায়? ডাক্তার হতে হলে তো বড় বড় প্রফেসরদের পিছে কয়েক বছর ইন্টার্নি করতে হয়, এরপরে না ডাক্তার, পড়ালেখা করতে হয়, শিখতে হয়। এভাবে আল্লাহওয়ালা হইতে হইলে কোন আল্লাহওয়ালার জুতা সোজা করতে হয়। তার নজর, তার দোয়া, তার তাওয়াজ্জু, তার সোহবত, তার সান্নিধ্যের বরকতে। আমার শায়েখ দামাত বারাকাতুমের একটা বয়ান গত 2 দিন আগে শুনতেছিলাম।
হযরত বললেন যে দুইটা চুলা, এক চুলায় আগুন আছে আর এক চুলায় আগুন নাই। যে যে চুলায় আগুন আছে সেখান থেকে একটু আগুন নিয়ে ওই চুলায় লাগাই দিলে সেটার মধ্যে তো আগুন জ্বলে উঠে। আবার আরেক চুলায় আগুন লাগাই দিলে সেখানেও আগুন লাগে। এভাবে যার সিনার ভিতরে আল্লাহর প্রেমের আগুন, যার সিনার ভিতরে আল্লাহর প্রেমের আগুন, যখন ওই সিনার সংস্পর্শে আরো সিনা একত্রিত হয় তখন ওই সিনার মধ্যে আগুন লেগে যায়। এক ঘরের আগুন 10 ঘরে লাগে, এরকমই। এজন্য সোহবত, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতকে কদর করার তৌফিক দান করেন। তো আমরা যারা এখানে এসেছি, আসলে চরমনার দোনো শায়েক আমার মনে প্রত্যেক মাহফিলেই বলে যে চরমনায় আসতে হবে এরকম না, যার যেখানে ভালো লাগে আল্লাহওয়ালা হইলেই হইছে, যার যেখানে ভালো লাগে সে যাইয়া সেখানে চিকিৎসা করাক, সোহবত উঠাক, এই ছাড়া তো রাস্তা নাই বাবা। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমার হয়ে গেছে, আমার ওলি হয়ে গেল, তোমরা তার পথ অনুসরণ করো। আর রহমান ফাসআল বিহি খাবীরা, আল্লাহ পাক বলেন রহমানকে পেতে চাও, রহমানের সন্ধান পেতে চাও, যে রহমানের সন্ধান পেয়েছে তার কাছে যাও, তাকে ধরো, তার অনুসরণ করো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তবে তরিকতের কিছু উসুল এমন, নিজের শায়েখকে শ্রেষ্ঠ মনে করা, যার যিনি শায়েখ আমরা আমাদের নিজের শায়েখকে শ্রেষ্ঠ মনে করব, আরো যারা হক্কানি শায়েখ আছেন তাদেরকে হক মনে করব। নিজের শায়েখ থাকবেন শ্রেষ্ঠ, আর অন্যান্য শায়েখরা থাকবেন কি হক, তারাও আল্লাহওয়ালা। সুযোগ পাইলাম তাদের সোহবত উঠাইলাম, একটু দোয়া নিলাম। আমাদের এক নেশা হওয়া উচিত, এরকম একটা নেশা হওয়া উচিত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো যা হোক, কথা বেশি লম্বা করব না। তো যদি বাবা এরকম হয় যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, এরকম তো হবেই, পরিস্থিতি এমনই, গুনাহ থেকে বাঁচা যায় না, নজর হেফাজত করা যায় না, ইবাদতের প্রতি আগ্রহ নাই, কোরআন সুন্নাহর উপর চলার প্রতি আগ্রহ নাই, আল্লাহ পাকের প্রতি প্রেম ভালোবাসা নাই, আপনি কি করবেন? আপনার রাস্তা কি? রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার সান্নিধ্য, তার সোহবত। 2-4 বার আসা যাওয়া করে দেখুন। পরীক্ষামূলকই, পরীক্ষামূলক বলতে আপনার ফায়দা হয় কি হয় না আপনি যাইয়া দেখুন না। মধু জিহ্বায় না লাগালে মধুর স্বাদ কি পাওয়া যাবে? শুধু দূর থেকে বসে বসে সমালোচনা করলে তো হবে না। আপনি কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে দেখুন না, তাদের সোহবতের মধ্যে আল্লাহ পাক কি রাখছেন, কি জাদু রাখছেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমাদের এক বুজুর্গ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার সোহবতে মরহুম চরমনার পীর সাহেব গিয়েছিলেন করাচিতে। তো হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আমার বয়স যখন 15-16, মাত্র যৌবনে পা রাখলাম, তখন আমি অনুভব করলাম যে আমার ভিতরে যৌবনের এক শিহরণ, পাপের এক চাহিদা, পাপের এক মারাত্মক চাহিদা, কেমন যেন আমি নিজেকে নিজে কন্ট্রোল করা কষ্টকর হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তিত হয়ে গেলাম কিভাবে আমি পাপ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো। তো হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি দেরি করলাম না,
আমি ওই সময়ে একজন বড় বুজুর্গ ছিলেন আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাই, আমি দ্রুত তার সোহবতে চলে গেলাম। সোহবতে গিয়ে 1-2 দিন থেকেছেন এরকম না, 14 বছর খেদমত করেছেন। আমরা তো 14 দিনও মনে যায় শায়েখের সোহবতে থাকি নাই, তা আমাদের তারা কি কেমনে হবে? 14 বছর টানা সোহবতে ছিলেন। 14 বছর খেদমত করেছেন, তাও খেলাফত দেন নাই। পরে খেলাফত দিয়েছেন হযরত মাওলানা হারদুই আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি খেলাফত দিয়েছেন। যা হোক, তো উনি বলেন যে যখন আমি যৌবনের শিহরণ অনুভব করলাম, নিজেকে কন্ট্রোল করার জন্য ওই আল্লাহওয়ালার সোহবতে যখন চলে গেলাম, তো এমন হলো যে কেমন যেন আগুনে পানি ঢেলে দিল, আগুনে পানি ঢেলে দিল। এজন্য যুবক বাবারা, যারা পাপের পথে অনেক দূর অগ্রসর হয়ে গেছ, অনেক দূর, তুমি নিজেই বুঝতেছ যে যেভাবে পাপ করতেছি আমার তো উপায় নাই, রক্ষা নাই, উপায় নাই, রক্ষা নাই। এই পরিমাণ পাপ করলে মানুষ বেশি দিন টিকে না। কেউ যদি দিন রাত শরাব খায়, হয়তো 8-10 বছর বাঁচবে, 5-7 বছর। এভাবে অনেক গভীর গভীর গোপন পাপ রয়েছে। যেমন যারা ফেসবুক চালাবে, নেট নিয়ে পড়ে থাকবে, তারা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, অসম্ভব বিষয়। পাপের কাজ তাদের দ্বারা হবেই, কুদৃষ্টি হয়ে যাবে, কুচিন্তা হয়ে যাবে, জিনা ব্যভিচার হয়ে যাবে। এখন তুমি তোমাকে রক্ষা করতে হলে রাস্তা হলো কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার সান্নিধ্য, তার নসিহত, তার দোয়া, তার তাওয়াজ্জুহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাকি আমাদের বুজুর্গানে দিন আরেকটা রাস্তাও চালু করেছেন, যেটা দাওয়াতুত তাবলীগের মেহনত। পীর মাশায়েখদের সাথে দাওয়াতুত তাবলীগের মেহনতের সাথে কোনো দুশ্মনী নাই, একই কাজ। দাওয়াতুত তাবলীগের মেহনত যিনি চালু করেছিলেন, তিনিও মস্ত বড় একজন পীর সাহেব ছিলেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন হযরত মাওলানা সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। দিন ও রাত সোহবতে পড়ে থাকতেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো একটা কাজ চালু করেছেন, তারপর আপনি যাই খানকায় পড়ে থাকেন কেন? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আওয়ামের মাঝে কাজ করতে গিয়ে, মেহনত করতে গিয়ে দিলে কিছু ধুলাবালি লাগে, এই ধুলাবালি পরিষ্কারের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যায়। ওই সময় যারা দাওয়াতের মেহনত করতেন, বেশিরভাগ মানুষ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হতেন। দাওয়াতের কাজও চলতো, এসলার কাজও চলতো। উনার ইন্তেকালের পর হযরত মাওলানা ইউসুফ সাহেব, হযরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় পীর সাহেব ছিলেন। দাওয়াতের কাজও চলতো, আর লোকজন তার সাথে ইসলাহি তাআল্লুকও রাখতেন, তার হাতে বায়াতও হতেন। 3 নম্বর হযরত মাওলানা এনামুল হাসান সাহেব, উনিও মস্ত বড় আলেম ছিলেন, দায়ী ছিলেন, এমন পীর সাহেব ছিলেন। উনার আমলে দাওয়াতের মেহনত সারা দুনিয়া প্রচার প্রসার পেয়েছে। উনার দ্বারা উনি তাবলীগের কাজও করতেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার হাতে বায়াতও হতেন, এসলার কাজও করতেন। কাকরাইলে যখন তিনি আসতেন, কাকরাইলে আসরের পরে তো গাছতের আমল ছিল, উনি আলাদা এক জায়গায় বসতেন, ওইখানে লোকজন ওলামা ইকরাম গিয়ে তার সোহবতে বসে থাকত। এই পর্যন্ত এই কাজটা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব পর্যন্ত খুব সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়ে এসেছিল। এরপরে ওই শয়তানি শুরু করছে। ওই শয়তানি শুরু করছে যখন এনামুল হাসান সাহেব মারা গেলেন। উনার এরপরে উপযুক্ত আমির হওয়ার মতো উপযুক্ত ছিলেন হযরত মাওলানা জুবায়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তার আমির হওয়ার শখ জাগলো।
ষড়যন্ত্র শুরু হলো। পরে মাওলানা জুবায়ের সাহেব চিন্তা করলেন যে এখন আমিরের এই পদ্ধতি অবলম্বন না করে আমরা পরামর্শ মোতাবেক কাজ চালাই। 10 জনের পরামর্শ হলো, কাজ শুরু হলো। পরামর্শের মধ্যে ওই লোকটাও স্থান পেল। সে এই আইন জারি করলো যে আজ থেকে মার্কাজের মধ্যে কেউ বায়াত হতে পারবে না। জোরপূর্বক সে আইন পাশ করছে। কারণ হইল সমস্ত লোক যায় জুবায়ের সাহেবের কাছে বায়াত হয়ে যায়। হের তো খেলাফত নাই, হে চিল্লাও দেয় নাই, খেলাফতও নাই, চিল্লাও দেয় নাই, মাদ্রাসা লাইনে পড়ালেখা করে দাওরা পড়ছে এরকমও কোনো সনদ নাই। তার লোভ লাগলো ক্ষমতার প্রতি, দায়িত্বের প্রতি। এই ফিতনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন। তো সুযোগ হলে আমরা দাওয়াতুত তাবলীগের মেহনতে অংশগ্রহণ করব। জোড়ে গেলাম, 3 দিনে গেলাম। গতকালকে কিশোরগঞ্জে জোড় হয়েছে, আমি জোড়ে গিয়েছি। এরপরে আমার বয়ান ছিল নরসিংদী, জোড়ে অংশগ্রহণ করে সেখানে গেছি। আজকে এখানে আসলাম। তো আমরা তো একই, মনের মধ্যে কালি না রাখা, বা একজন মানুষ হেদায়েত পাইলেই তো হইছে, নামাজি হইলেই তো হইছে, জাহান্নাম থেকে বাঁচলেই তো হইছে, সবাইকে আমার দল করা লাগবে, এই মন মানসিকতা ঠিক না। আল্লাহওয়ালা হয়ে যাক সবাই, সমস্ত আল্লাহওয়ালাদের কথা এটাই যে সবাই আল্লাহওয়ালা হইয়া যাক, সবাই নামাজি হইয়া যাক, সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ, সবাই নাফরমানি ছেড়ে দেখ। সকলের মেহনতের উদ্দেশ্য তো এটাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমি কয়েকবার মুসাফা করার তৌফিক আলহামদুলিল্লাহ আমার হয়েছে, এবং ওনার অনেক বয়ানও আলহামদুলিল্লাহ আমার শোনার তৌফিক হয়েছে। আল্লাহ পাকের খাস ওলি ছিলেন, খাস ওলি। ওনার মধ্যে এমন আসর ছিল যে ওনারে দেখলেই মানুষের মন নরম হয়ে যেত। আশ্চর্য! ওনার আওয়াজ, ওনার কথা, ওনার বয়ানে এত আসর হইতো, সুবহানাল্লাহ, বেমিসাল। এক ব্যক্তির দ্বারা, এক মানুষের দ্বারা এত মানুষ হেদায়েত পাইছে, এত মানুষ দিনের উপর উঠছে, এটা বেনজির, বেনজির দৃষ্টান্ত। আমি হযরতের জানাজায় শরীক হয়েছিলাম। ঢাকাতে যখন পড়ালেখা করি, যেখানে আসতেন সেখানে যাইতাম, বয়ান শুনতাম, কথা শুনতাম। আমাদের এমন হওয়া উচিত, তারতম্য না করা। একজন আল্লাহওয়ালা আসছেন, গেলাম, বয়ান শুনলাম, কিছু নিলাম, তার থেকে কিছু নিলাম না, উনি সাল লাগাইছে কিনা, না উনি আমাদের পীরের মুরিদ কিনা, আমাদের দলের লোক কিনা, এগুলা ঠিক না, এগুলা ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যাই হোক, তো কথা শেষের দিকে শেষ করে দিই যে সার কথা হলো ভাই, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে যদি পাইতে চাই, এই চাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া। আল্লাহকে পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। তো আল্লাহকে যদি পেতে চাই 3টা কাজ করতে হবে। এটা আমার কথা না, 14th শতাব্দীর মুজাদ্দেদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা। কোন আল্লাহকে পেতে হলে কমপক্ষে 3টা কাজ করা। এক হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় হলো কিছু সময় জিকির করা, তৃতীয় হলো কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া। এই 3টা কাজ যে করবে সেই আল্লাহকে পেয়ে যাবে। আপনার সুযোগ আছে, একবার চরমোনাই গেলেন, কিশোরগঞ্জে কয়েকজন আল্লাহওয়ালা আছেন, যেমন হযরত মাওলানা ইসমাইল সাহেব আছেন, এরপরে জামিয়া এমদাদিয়ার হযরত মাওলানা জামিয়ার এমদাদুল্লাহ শফিকুল ইসলাম জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড়, হাজার হাজার আলেম ওনার সাথে সম্পর্ক রাখে। শফিকুল ইসলাম জালালাবাদী দামাত বারাকাতুম। এরপরে মাওলানা এমদাদ সাহেব আছেন, উনিও অনেক বড় আল্লাহওয়ালা। এরপরে আপনার বিবাড়িয়ায় হযরত মাওলানা মুহসিনুল করিম সাহেব আছেন, অনেক বড় আল্লাহওয়ালা।
ঢাকা থেকে আমাদের এই অঞ্চলে সফর করে মুফতি জাফর আহমদ সাহেব, উনিও অনেক বড় আল্লাহওয়ালা। আপনার যাকে ভালো লাগে একজনের সোহবতে যান, নিজেকে গড়েন। আল্লাহকে না পাইলে আমি কিছুই পাইলাম না, আল্লাহকে যদি না পাই কিছুই পাইলাম না, আর আল্লাহকে যদি পাইয়া গেলাম তো সব পাইয়া গেলাম। যুবক, অনেক যুবক ছেলেরা এখানে আসে। যুগ জামানা এমন যে তোমরা তোমাদের ঈমান নিয়ে বাঁচতে পারবা না, তোমরা তোমাদের চরিত্রকে ধরে রাখতে পারবা না। দেখা যায় যে ছেলেটা ভালো, ভদ্র, নামাজি, মেয়েরা তারে বেশি ডিস্টার্ব করে, তারে দাঁড়িয়েও রাখতে দিবে না, নামাজও পড়তে দিবে না, ঘিরে ধরে, তার প্রতি তাদের আকর্ষণ বেশি। আসলে এটা শয়তানের ওয়াসওয়াসা। তো একা একা বসে বসে তুমি নিজেকে রক্ষা করতে পারবা না। এজন্য বাবা, নেককারদের সোহবত, হাদিস শরীফের মধ্যে আসছে, আল জালিসু সালিহ খায়রুন মিনাল ওয়াহদা। একা একা থাকার চেয়ে, আপনি একা একা থাকার চেয়ে কোনো নেককার মানুষের সাথে থাকা উত্তম। আল জালিসু সালিহ খায়রুন মিনাল ওয়াহদা। একা একা থাকার চেয়ে কোনো নেককারের সোহবতে থাকা উত্তম। আল ওয়াহদাতু খায়রুন মিন জালিসিস সুই। আবার কোন পাপী লোকের সাথে থাকার চেয়ে একা একা থাকা উত্তম। কোন পাপীর সাথে থাকা, তো পাপী মানুষও হতে পারে আর পাপের যন্ত্রও হতে পারে। যেমন মোবাইল পাপের যন্ত্র, বিশেষ করে টাচ মোবাইল, ফেসবুক। আমরা যে ফেসবুক চালাই না, তো আমাদের কি দিন যায় না? যারা ফেসবুক চালায় অন্তত 2 ঘন্টা তো এটার পিছে যায়, কমপক্ষে 2 ঘন্টা। তো কি লাভ হইল? কি শিখলাম? কি দিল সে আমারে? ইউটিউবে ঢুইকা আলতু ফালতু ভিডিও দেখা কি লাভ? জিন্দেগি বরবাদ। তুমি দুনিয়াও পাইবা না, আখেরাতও পাইবা না। যে এই ফেসবুক আর ইউটিউবের নষ্টামিতে আক্রান্ত, তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এজন্য বাবা, পাপের পথ বর্জন করা চাই, আল্লাহকে পাওয়ার এক পিপাসা নিয়ে সামনে অগ্রসর হওয়া চাই। এটার জন্য 3 কাজ: কোনো আল্লাহওয়ালার সোহবত, কিছু সময় জিকির, আর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, বিশেষ করে নজরকে বাঁচানো। যদি কেউ নজর বাঁচাইতে পারে, বেগানা নারীদের থেকে, সুশ্রী ছেলেদের থেকে নজর হেফাজত করতে পারে, তার তো কাজ হয়ে গেছে। সে এখন অন্য গুনাহ তার জন্য কোনো বিষয় না। যে এই মারাত্মক গুনাহ থেকে বেঁচে যাইতে পারলো, অন্যান্য গুনাহ থেকে বাঁচা তার জন্য কোনো ব্যাপারই না। ইনশাআল্লাহ পারবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তা আমরা গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? কোনো আল্লাহওয়ালার সোহবতে যাবো তো ইনশাআল্লাহ? আর কিছু সময় একটু জিকির করা, নিজের শায়েকের পরামর্শ মোতাবেক। যার যিনি শায়েক, তিনি যে জিকির বাতলিয়ে দেন, শায়েকের বাতলানো কিছু জিকির করা নিয়মিত। এই নয় একদিন কইরা মসজিদ গরম করে ফেললাম আর 7 দিন খবর নাই, এটা না। অল্প হোক, কিন্তু দৈনন্দিন হোক, প্রতিদিন হোক। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।